নমস্কার, আমি সৌরভ আর আপনারা দেখছেন বাগানবাড়ি। আশা করছি আপনারা এবং আপনাদের পশু পাখিরা সকলেই খুব সুস্থ সবল আছেন। এটা আমি কি করছি তাই তো? সবাই বুঝতে পারছো যে আমি পাখিকে স্নান করাচ্ছি তাই তো? আসলে আমি এখন রাত্রেবেলা পাখিকে স্নান করাচ্ছি না। এটাতে কি আছে সেটাও তোমাদের দেখাবো। আর আজকের টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আমরা বছরে যেই সময়টা এই ভিডিওটা করছি সেটা হচ্ছে বসন্ত ঋতু। তোমরা জানো যে এই বসন্ত ঋতুতে যখন ঠান্ডা চলে গিয়ে আস্তে আস্তে গরম পড়ে, এই যে ওয়েদার চেঞ্জের সময় আমাদের কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যা হয়। সেটা কেন হয়? মানুষের ক্ষেত্রে বলছি। সেটা কেন হয়? বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে। সেটা আমাদের সর্দি কাশি হতে পারে, সেটা জ্বর হতে পারে, সেটা বিভিন্ন রকম সমস্যা হতেই পারে। তো সেরকমই আমাদের যারা পোষ্য প্রাণীরা আছে, কুকুর বলো, যারা কুকুর পোষ্য কুকুর বলো, যারা গবাদি পশু পালন করে তাদের বলো, এছাড়াও আমরা যারা পাখি পালন করি, আমাদেরও কিন্তু পাখিদের এই সময় বেশ কিছু ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাস ইনফেকশন থেকে পাখিদের শরীর খারাপ হতে পারে, মাইটসের ইস্যু হতে পারে, দেখবে অনেক সময় পাখির ঠান্ডা লাগার একটা ইস্যু হতে পারে। তো সেগুলো থেকে বাঁচার জন্য আমরা বেশ কিছু, আমি যেহেতু প্রাকৃতিক উপায়ে বেশ কিছু ট্রিক্স যেটাকে বলে সেটা করে থাকি। তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে এই কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছিলাম তোমাদের, যে আমি একটা জিনিস স্প্রে করছিলাম, মানে এই সন্ধ্যেবেলা। আমি যেহেতু সারাদিন সময় পাই না, সকালবেলা একটু কাজ করে অফিস চলে যাই, তারপরে সন্ধ্যের সময় এসে তোমাদের জন্য ভিডিও তৈরি করি। তো যেটা বলছিলাম যে আমি যেটা স্প্রে করছিলাম তার মধ্যে রয়েছে এইটা আর এটা। এটা কি? এটা নিম পাতা আর এটা হচ্ছে কাঁচা হলুদ। তোমরা জানো সবাই যে আমাদের গ্রাম বাংলায় এই নিম পাতা বলো, শহরাঞ্চলে নিম গাছ তোমরা এমনি পেয়ে যাবে, সেখান থেকে এরকম 8-10টা পাতা তোমরা তুলে আনবে। আর এটা হচ্ছে কাঁচা হলুদ। এই কাঁচা হলুদটা যারা আমাদের বাংলাদেশি বন্ধুরা দেখছে গ্রাম থেকে বলো বা মফস্বল থেকে বলো, সেটা তোমাদের অনেক সময় মাঠে চাষও হয় বা হয়েও থাকে, উঠোনে হয়, অথবা আমরা বাজার থেকে কিনে থাকি। এটা কিন্তু আমি কিনিনি, এটা আমার বাগান বাড়িরই একটা টবে হওয়া গাছ থেকে এই কাঁচা হলুদটা আমি তুলেছি। তো এই দুটো জিনিস দিয়ে আমরা কিভাবে লিকুইডটা তৈরি করলাম। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে, আগে বলে দিই কিভাবে করবে, তারপরে আমি বলবো যে এটা থেকে কি কি তোমরা উপকার পেতে পারো। সেটা হচ্ছে এইরকম ধরো ডাল, এইরকম পাতার একটা করে স্ট্রিক তোমরা মোটামুটি 10-12টা স্ট্রিক এরকম তুলে এটা সমেত জলে যে একটা পাত্রের মধ্যে দিয়ে, তার মধ্যে এরকম সাইজের একটা কাঁচা হলুদ, চেষ্টা করো একটু বেশি পরিমাণে নিতে, নিয়ে সেটাকে তোমরা জলে মোটামুটি 15 থেকে 20 মিনিট ফোটাবে। ফুটিয়ে সেই জলটাকে তৎক্ষণাৎ ব্যবহার না করে মোটামুটি 12 থেকে 14 ঘন্টা, সেটা যদি 24 ঘন্টা হয় তাহলে আরো ভালো হয়। তো কি করবে তোমরাকে, সেটাকে ওইভাবে ওই পাত্রটা একটা কোনো পাত্র ওপরে চাপা দিয়ে সেটাকে রেখে দেবে 24 ঘন্টা বা 12 ঘন্টা হলেও ভালো, 24 ঘন্টা হলে তো খুবই ভালো। তো সেই তারপরে তোমরা ওটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সেই জলটাকে তোমরা রেখে দেবে। রেখে দিয়ে আমি যেটা দেখালাম, যেরকম ওই স্প্রে করে তোমরা বাজারে পেয়ে যাবে, এটা একটু বেশি দাম, কিন্তু ওই যে বোতলের মুখে লাগিয়ে যেগুলো স্প্রে করে, দেখো আমি স্ক্রিনে দিচ্ছি, এইরকম একটা স্প্রেয়ার তোমরা কিনে নেবে। সেটার মধ্যে 1 লিটার জলে যে লিকুইডটা আমরা বানিয়েছিলাম তার 5 থেকে 10 ml, মানে 2 ছিপি, 1 ছিপি হোক বা 2 ছিপি হোক তোমরা নিয়ে, এটা যেহেতু প্রাকৃতিক, 1 ছিপি 2 ছিপি কোনোটাই কোনো সমস্যা করবে না। তো তোমরা সেটাকে নিয়ে দিনের বেলা হলে পাখির গায়ে স্প্রে করতে পারো, আর এইরকম সন্ধ্যাবেলা পাখিকে স্নান না করিয়ে পাখির যে ট্রেটা আছে ট্রেগুলোর মধ্যে তোমরা স্প্রে করে দিতে পারো। তার ফলে কি হবে? তার ফলে যেটা আমি বলছিলাম যে এই সময় বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাস যে ইনফেকশন গুলো হয়, সেটা কিন্তু হচ্ছে পাখিকে আমরা যদি ট্রে অপরিষ্কার রাখি, অপরিচ্ছন্ন সেটআপ থেকে হতে পারে। এছাড়াও যদি কোনো পাখির শরীর খারাপ হয়, সে যদি এই ডালে বা এই খাঁচার মধ্যে স্পটিটা করে, সেখানেও কিন্তু সেই পরজীবীটা বা ব্যাকটেরিয়াটা বহুক্ষণ বেঁচে থাকে। সেই সময় যদি তোমরা এটাকে নিয়মিত স্প্রে করতে থাকো, হয়তো সপ্তাহে 3 থেকে 4 বার যদি তোমরা এটাকে স্প্রে করো, তাহলে কি হবে, সেই পরজীবীগুলো আর গ্রো করতে পারবে না, মানে তারা বংশবৃদ্ধি করতে পারবে না এবং বাড়তে পারবে না, যার ফলে কিন্তু তোমাদের পাখিরা খুব সুস্থ সবল থাকবে। যদি তোমাদের কারো কাছে কুকুর বিড়াল থাকে বা গবাদি পশু থাকে, তোমরা তাদের গায়েও এটা স্প্রে করতে পারো, তাহলেও কিন্তু তোমাদের গবাদি পশুরা, পশু পাখিরা বলো বা পাখিরা বলো, খুব ভালো থাকবে। এই যে ওয়েদার চেঞ্জের সময়টা, এই সময়টা কোনো সমস্যা হবে না। তো এটা তো গেল স্প্রে করার কথা। আরো 2-3টে ট্রিক্স আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, এটা তোমরা অ্যাপ্লাই করো। এটা আমি আমার সেটআপে অ্যাপ্লাই করি, মানে আমার এভিয়ারিতে আমি অ্যাপ্লাই করি। তাতে কিন্তু আমার পাখির মাইটস বলো বা ওই জাতীয় পরজীবী যে রোগগুলো, সেগুলো কিন্তু কোনোটাই হয় না। আমার পাখির মাইটসের ইস্যু তো হয়ই না। বহু বছর আগে একবার হয়েছিল, তখন আমি একদম নভিস ছিলাম, জানতাম না।
সেগুলোর জন্য হয়েছিল। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমি সেগুলো রিকভারি করেছি। তো আমি যে ভুলগুলো করেছি সেগুলো যাতে তোমাদের না হয় সেই জন্য আমি তোমাদের এগুলো বলছি। তো একটা তো গেল স্প্রে তোমাদের বললাম নিম আর হলুদের। আর একটা জিনিস হচ্ছে দালচিনি বা দারুচিনি, যেটাকে আমরা যে গাছের ছালের মতো পাওয়া যায়, দেখবে আমাদের যেটা গরম মশলা যখন আমরা কিনি তার সাথে এলাচ লবঙ্গ ওর সাথে এরকম কাঠের মতো, কাঠের টুকরোর মতো এরকম ছোট ছোট দারচিনি দেয়। তোমরা সবাই জানো, আলাদা করে বলার কিছু নেই। তো এই দারুচিনি কিন্তু আমাদের পাখির সেট আপে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, বা পাখির যে নেস্টিং আমরা করি সেই নেস্টিং মেটেরিয়ালের সাথে যদি আমরা একটু মিশিয়ে দিতে পারি, তাহলে কিন্তু অনেকের অ্যাভিয়ারিতে যে সমস্যাটা হয় যে পাখির দেখবে অনেক সময় বাচ্চা ফোটার পরে পাখিকে পিঁপড়েতে খেয়ে নেয়, বাচ্চাগুলোকে পিঁপড়েতে খেয়ে নেয়। এছাড়াও ছোট পাখির যেগুলো যখন সবে বাচ্চাগুলো ফেদার বেরোনো শুরু হয়ে যায় সেই সময় কিন্তু অনেক সময় মাইটসের ইস্যু হয়, যার ফলে তাদের ফেদারগুলো প্রপার বেরোনো, বা ফ্রেঞ্চ মোল্ড বলে একটা রোগ আছে, সেই রোগগুলো কিন্তু আমি যে ট্রিক্সটা বলছি সেটা দিয়ে তোমরা নিরাময় করতে পারো। সেটা একদম প্রথম পর্যায়ে তোমাদের করতে হবে অবশ্যই। তো সেটা কি করতে হবে, তোমরা মোটামুটি 8-10টা বড় বড় সাইজের দারচিনি, তার সাথে 1টা কি 2টো তেজপাতা। আমরা জানি যে আমরা ওই চিনির পাত্রের মধ্যে যদি তেজপাতা দিয়ে দিই তাহলে চিনির মধ্যে পিঁপড়ে আসে না অনেক সময়, তাই তো? হ্যাঁ, যারা আমাদের বয়স্করা দেখছেন, মায়েরা, তারা নিশ্চয়ই জানেন আমরা এই ট্রিক্সগুলো আমাদের রান্নাঘরে ইউজ করে থাকি। তো এই দুটো জিনিসকে আমরা খুব ভালোভাবে আমাদের যে মিক্সি আছে সেটাতে গুঁড়ো করে নেবো। এছাড়া যাদের মিক্সি নেই, ছোট ছোট যাদের হামাল দিস্তা আছে, বা গ্রাম বাংলায় এখনোই ব্যবহার হয় হামাল দিস্তা, সেই হামাল দিস্তাতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে একদম পাউডারের মতো করে নিতে হবে। সেই যে পাউডারটা হবে সেই পাউডারটা কিন্তু তোমরা পাখির যে নেস্টিং আছে সেই নেস্টিং এর মধ্যে যদি ছড়িয়ে দাও, তাহলে কিন্তু পাখির নেস্টিং এ বাচ্চাদের যে পিঁপড়েরা খেয়ে নেয়, বা বাচ্চা পাখির যে মাইটস এর একটা প্রবলেম থাকে, সেটা কিন্তু অনেকটাই নিরাময় হবে। তো এইটা হলো আমাদের 2 নম্বর ট্রিক্স। এরপরে আরো 2টো ট্রিক্স আমি তোমাদের বলবো। এরপর আমাদের যে 3 নম্বর ট্রিক্সটা আছে সেটা কিন্তু কোনো ন্যাচারাল না, সেটা রাসায়নিক, কিন্তু সেটাকে খুব সাবধানে ব্যবহার করতে হয় এবং পাখি যাতে সেটাকে ঠোকরাতে না পারে সেই সাবধানতা তোমাদের নিতে হবে। তো সেটা কি, সেটা হচ্ছে কর্পূর, বা তোমরা অনেকে ন্যাপথলিন ইউজ করে না বাড়িতে, বা কর্পূরও অনেকে দেখবে পুরনো যারা আছে, মানে আমাদের বয়স্করা, মা বাবারা বা আমাদের ঠাকুমারা, তারা কি করে ওই ন্যাপথলিন বা কর্পূর আমাদের জামা কাপড়ের ভেতরে ঢুকিয়ে রাখেন। তাতে কি হয়, সেখানে যে পোকামাকড় গুলো আসে সেগুলো কিন্তু আসে না। তো আমাদের পাখির ক্ষেত্রেও কিন্তু সেই যে পোকামাকড় গুলো, সেটা কিন্তু ন্যাপথলিন বা কর্পূর থেকেও অনেক সময় দূর হয়ে যায়। তো আমি যেটা করি সেটা হচ্ছে, এই যে পাখির যে এই যে ট্রেটা যদি আমরা টানি, এই নিচে কিন্তু পাখির ঠোঁট পৌঁছায় না, পৌঁছালেও খুব কম, সেটা খুব রেয়ার কেস হয়। তো এর মধ্যে যাতে তোমরা এই ধরনের চাইনিজ কেজ ইউজ করো, বা খাঁচার নিচে তোমাদের গ্যাপ থাকে, মানে পাখিটা যে ওয়েস্ট ময়লাটা পড়ে সেটা যদি, যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা যদি থাকে, সেইখানে তোমরা যে কর্পূর বাজারে ওই প্যাকেট করা পাওয়া যায় ওটা না, একটা লুজ পাওয়া যায়, আমি দেখো স্ক্রিনের মধ্যে দিচ্ছি, এই জাতীয় যদি কর্পূর তোমরা পাও বাজারে, দশকর্মার দোকানে, পুরনো দশকর্মার দোকানে তোমরা পেতে পারো। আমাদের এখানে পাওয়া যায়, তবে আমি শিয়ালদা থেকে নিয়ে আসি, কোলে মার্কেট থেকে, ওখানটা একটু দাম কম পড়ে, বেশ অনেকটা করে লাগে, আমার সারা বছরের কাজ হয়ে যায়। তো সেটা আমি কি করি, সেটা এর মধ্যে ফেলে রাখি। তার ফলে কি হয়, একটা যেমন পিঁপড়ে আসে না, সেরকমই তোমার এই যে মাইটস বলো, বা পোকা বলো, বা পরজীবী বলো, তারাও কিন্তু এই কর্পূরের কারণে অনেক সময় আসে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে, যদি তোমরা কর্পূর বা ন্যাপথলিন তোমাদের কেজের মানে যে ঘর আছে তার আশেপাশে বা ওপর দিকে, যেখানে পাখির নাগাল পায় না বা ঠোঁট পৌঁছায় না, সেরকম জায়গায় দিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের পাখির ঘরটাও একটা সুন্দর গন্ধ ছাড়বে। তাতে যে অনেক সময় হয় না, পাখির ঘর অনেকদিন পরিষ্কার না করলে একটা বাজে গন্ধ বেরোয়, সেই গন্ধটাও কিন্তু অনেক সময় দূর হয়। তো এটা গেল আমাদের 3 নম্বর ট্রিক্স। এরপরে আসছে 4 নম্বর ট্রিক্স, যেটা একটু রিস্কি, কিন্তু আমি সারা বছর এটা ইউজ করি। তো এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর ট্রিক্স, যেটাও কিন্তু রাসায়নিক, সেটা খুব সাবধানে ব্যবহার করতে হয়, এবং সেটা কিন্তু তোমরা সারা বছর তোমাদের পাখির ঘরে বা অ্যাভিয়ারির একটা কোনায় তোমরা রেখে দিতে পারো, যেখানে কিন্তু তোমাদের পাখির নাগাল পৌঁছয় না। কারণ আমরা জানি আমাদের পাখিরা একটু বেশি কিউরিয়াস হয়, এবং তারা বিভিন্ন রকম নতুন জিনিস দেখলেই সেখানে ঠোকরাঠুকরি করে। তো সেই জিনিসটা কি, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার।
একদম ঠিক শুনেছো, ব্লিচিং পাউডার। অনেকেই ভাবছো পাখির ঘরে ব্লিচিং পাউডার, এটা তো কেমিক্যাল, পাখি খেলে মরে যাবে বা এরকম পাখির ক্ষতি হতে পারে। একদম না, যদি সাবধানতার সাথে এই ব্যবহার করো তাহলে ব্লিচিং পাউডারও কিন্তু আমাদের পাখির ঘরের যেরকম সুস্থতা বজায় রাখে সেরকমই পাখির শারীরিক সুস্থতাও বজায় রাখে। সেটা কি, ব্লিচিং পাউডার কিন্তু তোমরা ব্যবহার করার সময় ব্লিচিং পাউডার যেরকম ভাবে আমরা দেখি কর্পোরেশনের লোকেরা বা আমরা আমাদের ড্রেন বা এই আশেপাশের নোংরা জায়গায় ছড়িয়ে দিই, সেরকম ভাবে একদম ছড়ানো যাবে না। সেটা কি করতে হবে, একটা ছোট পাত্রে, সেটা এরকম একটা ছোট্ট পাত্র, সেটার মধ্যে তোমরা ব্লিচিং পাউডার খানিকটা দিয়ে সেটাকে প্লাস্টিক দিয়ে গার্ডার দিয়ে মুড়ে দিতে হবে। তোমরা মাটির ভাঁড় ব্যবহার করতে পারো, তার মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে সেটাকে প্লাস্টিক দিয়ে ভালো করে গার্ডার দিয়ে টাইট করে বেঁধে দেবে। এবার তার মধ্যে ধূপ দিয়ে বা যে কোনো রকম সুচালো জিনিস দিয়ে সেটাকে মোটামুটি 10-12টা ফুটো করে দেবে। তার ফলে কি হবে, সেই ব্লিচিং পাউডারের যে গন্ধটা সেটা ওই ফুটোটা দিয়ে বেরিয়ে আসতে পারবে এবং হাওয়া চলাচল করতে পারবে। এবং তার ফলেই যেটা হয় যে ব্লিচিং পাউডারের গন্ধে বিভিন্ন রকম পোকামাকড়, জার্মস বলো, মাইটস বলো, আমরা জানি যে ইদানিং একটা আমরা সমস্যা দেখি কুকুরের ক্ষেত্রে, যে টিক্স, যেটা আমার বাড়ির কুকুরগুলোর ক্ষেত্রেও হয়, যে টিক্স একটা ফ্লেক্স বা টিক্স এই জাতীয় যে পোকা, ছোট ছোট পরজীবী, এরা কি করে কুকুর বা গবাদি পশুদের গায়ের মধ্যে থাকে, উকুনের মতো দেখতে হয়, এবং তারা তাদের শরীর থেকে রক্তগুলো চুষে খায়। এটা কিন্তু আমাদের কলকাতা শহরের শহরাঞ্চলের একটা খুব স্বাভাবিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটা এখন মানে বিভিন্ন পর্যালোচনা করে দেখা গেছে যে ড্রেন থেকে এই টিক্স গুলো বা এই পোকাগুলো আসে। তো আমরা ড্রেনে ব্লিচিং পাউডার দিলে কি হবে, সেই টিক্স গুলো ওখান থেকেই আর গ্রো করতে পারবে না। সেরকমই এই জাতীয় যে পরজীবীরা আছে, যদি আমরা এই ব্লিচিং পাউডার আমাদের অ্যাভিয়ারির একটা কোনায় রেখে দিতে পারি, যেখানে পাখির নাগাল পৌঁছায় না, বারবার বলছি কিন্তু এটা খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, যেখানে পাখির নাগাল পৌঁছায় না এবং আমাদের গবাদি পশু বা যারা বাড়িতে পোষ্য প্রাণী আছে তাদের নাগাল পৌঁছায় না, এরকম একটা জায়গায় সেই ব্লিচিং পাউডারটা একটা ছোট্ট পাত্রের মধ্যে রেখে প্লাস্টিক দিয়ে সেটাকে ভালো করে টাইট করে তার মধ্যে 2-3টে ফুটো করে দিতে হবে। তার ফলে কি হবে, সেটা উড়বে না এবং তার যে গন্ধটা ওই ছোট ফুটোটা দিয়ে বেরিয়ে আসবে এবং পাখির ঘর সুস্থ থাকবে। সেরকমই আমাদের গবাদি পশুর ঘরও সুস্থ সবল থাকবে। তো আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। তোমরা জানো যে যারা বাগানবাড়ি চ্যানেল ফলো করো, যে আমার যে অ্যাভিয়ারিতে যে পাখির বাচ্চাগুলো হয় আমি সেগুলো বিক্রি করি না, খুব কম বিক্রি করি। আমার পাখির অ্যাভিয়ারি চালাতে যেটুকু প্রয়োজন হয় বা এদের দানা কিনতে যেটুকু প্রয়োজন সেটাই, আর বাকি পাখিগুলো আমি বেশ কিছু মানুষকে উপহার হিসেবে দিই প্রতি বছরই। তো এই বছরে আমি অলরেডি অনেক কিছু মানুষকে পাখি দিয়েছি, কিছু মানুষকে এখনো দেওয়া বাকি আছে। তো তাদের মধ্যে আমি 3 জনের নাম এখন বলছি, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো শেষ অবধি, তাহলে তোমরা আমাকে ফোন করতে পারো এই সপ্তাহের মধ্যে বা নেক্সট উইকের মধ্যে, বা তোমাদের কাছে কলও যাবে যে তোমাদের পাখিটা এসে কালেক্ট করে নেওয়ার জন্য। প্রথম জন হচ্ছেন রোহিত মণ্ডল, রোহিত থাকে ঠাকুরপুকুরে। দ্বিতীয় জন হচ্ছেন শাহরুখ আহমেদ, থাকে তোমার সাঁতরাগাছিতে। আর তৃতীয় জন হচ্ছেন শর্মিষ্ঠা চক্রবর্তী, উনি বারাসাতে থাকেন। তো এই 3 জন যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমাদের পাখি তোমরা কালেক্ট করে নিও। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তোমাদের কিছু ন্যাচারাল কিছু রাসায়নিক জিনিস নিয়ে বললাম, যেটা আমাদের পাখির ওয়েদার চেঞ্জের সময় সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি, মাইটস থেকে সমস্যার সমাধান পেতে পারি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সর্বোপরি বন্ধু এবং পরিজনের সাথে শেয়ার করো বাগানবাড়ি চ্যানেলটাকে, যাতে সকলে জানতে পারে এবং আমি আরো মানুষকে পাখি দিয়ে তাদেরকে তাদের শখটা বাঁচিয়ে রাখার জন্য হেল্প করতে পারি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে বা অন্য কোনো অ্যাভিয়ারিতে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।